আমি কিছু হইলো না, আমি আরও কেটে দিলাম। কেটে দিয়ে বললাম, "তুমি খেলো।" তাহলে তো ওই শেলের মধ্যে ঢুকেই পড়ল সে। আমি এখানে হাজার চিল্লাইলেও সুযোগ বাড়ার কোনো চান্সই জি। নেই। যারা যাচ্ছে তারা পারফর্ম করলে তখন কনফিডেন্স বাড়বে ফ্র্যাঞ্চাইজিতে। তাহলে তো ওও ভালো, ওও ভালো, আমরা নিবো। এইভাবে। আমি তো এই পারফরম্যান্স নিয়ে আসলে ওয়ারিড না। আমার এইসব শিখে-টিখে ন্যাশনাল টিমে গিয়ে রেজাল্ট করবে ওইটাই দরকার অ্যাকচুয়ালি। আপনার আমরা কোচরা কি সে বলে? কেন করতে পারল না সেটা না চিন্তা করে, এই করতে পারছে না তাহলে তুমি ওরে কাট ডাউন করে দিই খেলাটা। যে তুমি এই করতে পারবা না। আমি 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 অ্যাজ এ কোচ হিসেবে কখনোই চাই না। আমি বলব যে এই কারণে হয় নাই, চলো যাই প্র্যাকটিস করি। কইরে আবার নেক্সট ম্যাচে এমনিই থাকো তুমি। কিন্তু আমরা শিখে তারপরে যাই। দ্যাট ইস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট এর। আমি কিছু হইল না, আমি আরও কেটে দিলাম। কেটে দিয়ে বললাম, "তুমি খেলো।" তাহলে তো ওই শেলের মধ্যে ঢুকেই পড়ল সে অ্যাকচুয়ালি। তো এই বাচ্চাদের ছেলেদের এইচপি প্রোগ্রাম স্পেশালি বা টাইগার্সেও আমরা যদি ওদেরকে যত ফ্রিডম দিব, যত রিস্ক নেওয়ার প্রবণতা বাড়াইতে পারবো, এবং আমরা যদি সঠিক গাইড করতে পারি, আমার কাছে মনে হয় যে আরও ভালো পারফরমেন্স হবে। আমি তো এই পারফরমেন্স নিয়ে আসলে ওয়ারিড না। আমার এইসব শিখে-টিখে ন্যাশনাল টিমে গিয়ে রেজাল্ট করবে ওইটাই দরকার অ্যাকচুয়ালি। শুধু কমফোর্ট দিলে তো হবে না। আমি বললাম যে, "যাও খেলো।" এটা কি কমফোর্ট হলো? খেললো। আসলে কোচ হিসেবে বুঝতে হবে যে আমি কমফোর্ট দিচ্ছি এবং কী জন্য দিচ্ছি এবং কতদিনের মধ্যে ওইখান থেকে ওরে যে দিলাম, ওরে তো কিছু কাজও দিছি ওটার সাথে। তো শুধু যে আমরা অনেক গেম সেন্স খেলতেছি। আমরা তো ১০ বছর ধরে প্রিমিয়ার লিগে একই প্যাটার্নে রান করি। যেদিন অনেক ভালো খেলি সেদিন ২৭০ করি। আর যেদিন মোটামুটি খেলি, আমিও তো কোচিং করাই, সেদিন ২৪০ করি। তো প্যাটার্ন কি চেঞ্জ হইছে? হয় নাই। তো যেটা কোচিংয়েও আসলে আমাদের ঐরকম মাথায় থাকতে হবে যে আমি আসলে কি চাই ছেলেদের কাছ থেকে। ও ওই রাইট, মানে কি চাচ্ছি ছেলেরাও ক্লিয়ার থাকবে, ছেলেরাও প্র্যাকটিস করবে। ওই জায়গাটা আমরা ব্যাক করলে ওইটা আরো ভালো। যখন টি-20 খেলা, মানে অনেকেই সবকিছু বলে যে ন্যাশনাল টিমে অনেক বেশি ট্যাকটিক্যাল নলেজ থাকতে হয়। হ্যাঁ? আপনার কি মনে হয় যে এর আগেও হঠাৎ করে গিয়া আ উম রিশাদের ট্যাকটিক্যাল নলেজ অনেক ভালো হয়ে গেছে তাই পারফর্ম করছে? তাহলে টেকনিক্যাল জিনিসটাও ইম্পর্টেন্ট। ওর টার্নটা বেড়ে গেছে, ওর অ্যাকুরেসিটা বাড়ছে। হ্যাঁ, ও যে সিমে যে পজিশনে গেছে, হচ্ছে টার্ন অ্যান্ড বাউন্সটা অনেক ছিল এবং আপনারা মনে হয় দেখছেনও যে ন্যাশনাল টিমে ওয়ার্ল্ড কাপে যত লেফট আর্ম স্পিনার বল করছে সবচেয়ে বেশি মনে হয় 4 পয়েন্ট কত ছিল রিশাদের। তো আপনার যখন সামর্থ্য থাকবে তখন আপনি আসলে যে প্ল্যান দিবেন ওইটা কাজ হবে। আমার যদি সামর্থ্য না থাকে তাহলে এই কাজটা কখনোই হবে না। এটা তো যারা খেলতেছে ওরা পারফর্ম করলে সুযোগ বাড়বে। আমি এখানে হাজার চিল্লাইলেও সুযোগ বাড়ার কোনো চান্সই জি, নেই। অবশ্যই পারবে। যারা গেছে তারা যদি পারফর্ম করে, অ্যাজ এ কোচ হিসেবে আমি করতে পারি যে ওদের কীভাবে ওইখানে যে পারফর্ম করতে পারে ওই প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা ওই ধরনের তারে আমরা দিতে পারি। সে যদি পারফর্ম করে তাহলে এখন মনে করেন যে যদি অস্ট্রেলিয়ার টিমের এত প্লেয়ারের এত ডিমান্ড কেন? ওরা যেখানে যায় সেখানেই পারফর্ম করে। তো এটাই স্বাভাবিক। পারফরম্যান্স আপনারে করতেই হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার দেশের প্লেয়াররা যদি বেশি যাইতে থাকে, যারা যাচ্ছে তারা পারফর্ম করলে তখন কনফিডেন্স বাড়বে ফ্র্যাঞ্চাইজিতে। তাহলে তো ওও ভালো, ওও ভালো, আমরা নিবো। এইভাবে। কারো রিদমে, আপনি যেটা বললেন যে কারো রিদমের সমস্যা থাকতে পারে, কারো টেকনিক্যাল ব্যাপার থাকতে পারে। কেউ বা দেখা যাবে এই ২ টা ঠিক আছে কিন্তু মানসিকভাবে আসলে অ্যাডজাস্ট করতে পারছে না এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে এখন যেহেতু আমাদের সামনে আ ক্যালেন্ডার ইয়ারে ৮ টা টেস্ট ম্যাচ আছে। তো আমি স্পেশালি আমি সব যারা লাল বলে খেলবে তাদের চাই যে লাল বলে খেলার জন্য মানসিকভাবে যেভাবে সেট হওয়া উচিত বা খেলার প্যাটার্ন যেভাবে হওয়া উচিত, আমি ওইগুলার পরে জোর দিব এবং আমি ওইভাবে রেডি করার চেষ্টা করব।